মাকে ডাকছি কেন মানে মাকে তো ডাকতেই হবে, তোর মাকে বলতেই তো হবে। পরে কেস আমি খাবো নাকি? তোর জন্য ডাকছি না, আমি নিজের জন্য ডাকছি। নমস্কার কাকিমা, কাকিমা নমস্কার, আসুন আসুন। তো আপনাকে ডাকার আজকে কারণ হচ্ছে গিয়ে এই যে আপনাদের বাড়িতে আসতে আগে যে ক্লাবটা পড়ে দুর্গাপুজো হয়, সেখানে তো খুঁটি পুজো হয়েছে। আপনার ছেলে কিন্তু এখন থেকেই বলা শুরু করে দিয়েছে স্যার কবে ছুটি দেবে, স্যার কবে ছুটি দেবে, পড়তে ইচ্ছা করছে না। সেই জন্য আপনাকে আগে থেকে বলে রাখছি, পড়াশোনা কিন্তু এদের মাথা থেকে উড়ে গেছে অলরেডি। এবার পুজোর আগে আগে একটা পরীক্ষা আছে, আর পুজো গেলে কয়েক সপ্তাহ পর আরেকটা পরীক্ষা, সেটা ফাইনাল পরীক্ষা। আমি তো যত পারবো চেষ্টা করবো যাতে সিলেবাসটা শেষ করা যায়, কিন্তু আপনার ছেলের মনের মধ্যে কিন্তু পুজো পুজো পুজো। আমি পুজোয় কার সঙ্গে বেরোবো, স্যার কার সঙ্গে বেরোবে, এই সব প্রশ্ন করছে, কোনো মানে হয় বলুন দেখি? তো আমি আপনাকে আগে থেকে বলে রাখছি, এই যে আপনার ছেলে মাথার ভেতর ঢুকিয়ে রেখেছে পুজো পুজো, পড়বো না, খাবো দাবো, স্যার ছুটি দাও, এটার জন্য ওর যদি পড়াশোনাটা খারাপ হয়, যদি রেজাল্টে গোল্লা পায়, আমায় দোষ দেবেন না। তো আইদার আপনি ওকে স্ট্রিক্টলি বলুন যে পুজো যতদিন না আসছে ততদিন ঠিকঠাক করে পড়তে, নয়তো আমি আপনাকে আগে থেকে বলে দিলাম যে আমি রেকর্ডও করে রেখেছিলাম, সব দোষ নন্দ ঘোষ। এই টিউশন টিচাররা আমরা হচ্ছে গিয়ে নন্দ ঘোষের মতো, সব দোষ আমাদের। স্কুলের স্যাররা তো পড়ালো কি পড়ালো না ওরা ভাবে না, ওই নাম ডেকে চলে যাবে, মাথায় চক মেরে চলে যাবে, মাইনে পেয়ে যাবে। আমাদের তো সেটা হবে না। আর আপনারা তো স্কুলের স্যারদেরও কিছু বলবেন না, সব আমাদের বলবেন। স্কুলে কি পড়ায় আপনিও জানেন, সেই জন্যই আমাদের রেখেছেন। তো আমি আগে থেকে আপনাকে বলে দিলাম ছেলেকে সামলান। এখন আমায় জিজ্ঞেস করছে যে স্যার কবে বেরোবেন, কার সঙ্গে বেরোবেন, কদিন পর থেকে নিজে প্ল্যানিং করা শুরু করে দেবে। এরা আজকালকার দিনের ছেলে মেয়ে কাকিমা, ধরতেও পারবেন না। একটু বলুন ঠিকঠাক করে যেন পড়ে। আর কাকিমা শুনুন না, আজকে একটু চায়ের সঙ্গে বিস্কুট দেবেন দুটো।